হ্যালো ভিউয়ার্স, মাহমুদুল বলছি। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার জব সার্কুলার রিলেটেড তথ্য দেওয়া হয়। তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, এখন আপনার মাঝে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ 7টি জব সার্কুলার নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন, তাহলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন আছে, ওইখান থেকে চেপে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন, কারণ নিত্য নতুন আপডেট চাকরি খবরাখবর এবং শিক্ষামূলক তথ্য আপনার মাঝে দিয়ে থাকি। তো এখানে প্রথম যে সার্কুলার নিয়ে আপনার মাঝে আলোচনা করব সেটি হচ্ছে এখানে কর কমিশনের কার্যালয়, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল 12, ঢাকা। তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 6 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দে। তো এখানে প্রথম আছে উচ্চমান সহকারী 11 জন নিবে। তো এখানে 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 জন নিবে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 13 জন নিবে। আর এখানে 4 নম্বর আছে গাড়ি চালক, এখানে 4 জন নিবে। আর এখানে 5 নম্বর আছে মেশিন অপারেটর, এখানে 1টি নিবে। 6 নম্বর আছে নোটিশ সার্ভার, এখানে 3টি নিবে। 7 নম্বর আছে অফিস সহায়ক, এখানে 4 জন নিবে। 8 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এখানে 1 জন নিবে। তো এখানে আপনারা যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর ও টাঙ্গাইল। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে 5 থেকে 8 নম্বর পদের জন্য ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে tz12.teletalk.com BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এখানে আবেদন করতে পারবেন বা আবেদনের শুরুর তারিখ এখানে 15 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। তো অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 30 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত কিন্তু এটি শেষ হবে। তো আপনারা এরই আগে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। তো সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে আবেদন করতে হবে। তো আবেদন করার পরে ইউজার আইডি এবং দিয়ে কিভাবে আপনারা SMS পাঠাবেন সেই সম্পর্কে এখানে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা TZ12 স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। তো এক্সাম্পল আকারে এখানে দেওয়া আছে। তারপরে আপনারা একটি পিন পাবেন রিপ্লাইতে। পিন দেওয়ার পরে দ্বিতীয় SMS দিবেন TZ12 স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। তো এখানে আপনারা রিপ্লাই পাবেন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম বা অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম সহ সকল প্রকার তথ্য চলে আসবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার দিয়ে দিবে। তো পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার সংরক্ষণ করে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে এটি কাজে দিবে। তো এটি ছিল 1 নম্বর। 2 নম্বরে আছে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল 3, ঢাকা। তো এখানে 16 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে 1 নম্বর আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন নিবে। তারপর আছে উচ্চমান সহকারী, এখানে 8টি নিবে। 3 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন নিবে। আর এখানে 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 13টি নিবে। তো এখানে 5 নম্বর আছে গাড়ি চালক, এখানে 1 জন নিবে। 6 নম্বর আছে নোটিশ সার্ভার, এখানে 4 জন নিবে। 7 নম্বর আছে অফিস সহায়ক, এখানে 4 জন নিবে। 8 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, 8 জন নিবে। 9 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 1 জন নিবে। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে। তো সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ একটি অনলাইনে মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো tax3.teletalk.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করতে হবে। তো এটি আপনারা আবেদনপত্র শুরুর তারিখ ও সময় এখানে 21 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ এখানে 4 ফেব্রুয়ারি 2019 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা ও এখানে টেলিটক সার্ভিস চার্জ সহ। তো এখানে 6 থেকে 9 নম্বর পদের জন্য 56 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ অনধিক 72 ঘন্টার মধ্যে আপনারা প্রেরণ করতে পারবেন বা প্রেরণ করতে হবে। তো এটি ছিল 2 নম্বর। 3 নম্বর আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে এই সবগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে এই চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
তো এখানে প্লে লিস্ট করা আছে সকল সার্কুলারের জন্য বা সকল সার্কুলারের। তো আপনারা যারা সেনাবাহিনীতে আপনারা অ্যাপ্লাই করতে চান, তো এখানে লেখা আছে বাংলাদেশ আর্মি জব সার্কুলার বলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইএমও এইইসি JAGO RV অ্যান্ড FC করে যোগ দিন। তো এখানে 1 জুলাই 2019 তারিখ, অনূর্ধ্ব 28 বছর বয়স, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, আর বুকের মাপ এখানে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষ অথবা মহিলা আবেদন করতে পারবেন। SSC এবং HSC উভয় পরীক্ষায় CGPA বা GPA 4.50 সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর BSc ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে CGPA 3.00 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। তো বন্ধুরা, এটির আমি লাস্ট ডেট বলে দিচ্ছি, আপনারা লাস্ট ডেট দেখে নিয়ে আপনারা আবেদন করবেন। তো এখানে ডেট চলে গেলে আর আপনারা আবেদন করবেন না। তো আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ অলরেডি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এই ভিডিওটি বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এখানে এটির আবেদনের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ। তো অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হবে এটি। তো আপনারা joinbangladesharmy.army.mail.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করবেন। তো এখানে এটি ছিল 3 নম্বর। 4 নম্বর আছে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোর অথবা আর্মি ডেন্টাল করে সরাসরি ক্যাপ্টেন পদবিতে যোগ দিন। তো এখানে 2টি আর্মি বা সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথমটি দেখাইছি কিন্তু এটি দ্বিতীয়টি। তো এখানে আপনারা এটিও কিন্তু লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ। তো এটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন। joinbangladesharmy.army.mail.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল 2টি। তো এই সকল বিস্তারিত করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে এসে দেখতে পারবেন। তখন 5 নম্বর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ভবন E/16 আগারগাঁও, এখানে শেরে বাংলা নগর, ঢাকা 1207। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 17 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ। তো এখানে এই নিয়ে আমার অলরেডি বিস্তারিত ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এই চ্যানেলে। তো এখানে আমি পদের সংখ্যা এবং পদের নাম বলে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। 1 নম্বর আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 7 জন নিবে। 2 নম্বর আছে গবেষণাগার সহকারী, এখানে 5টি নিবে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে 2 জন নিবে। 4 নম্বর আছে নমুনা সংগ্রহকারী, এখানে 8টি নিবে। 5 নম্বর আছে স্টোর কিপার, এখানে 4টি নিবে। 6 নম্বর আছে গাড়ি চালক, এখানে 3টি নিবে। 7 নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 19 জন নিবে। 8 নম্বর আছে অফিস সহায়ক, এখানে 16 জন নিবে। তো এখানে আপনারা নিয়োগের সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে, আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আমি বলে দিচ্ছি এখানে। তো এখানে doe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এটি শুরুর তারিখ 23 জানুয়ারি 2019, এখানে সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 24 ফেব্রুয়ারি 2019 এখানে বিকাল 5টা পর্যন্ত। তো ইউজার আইডি এবং দিয়ে আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। তো এখানে 1 থেকে 6 নম্বর পদের জন্য 112 টাকা খরচ হবে এবং 7 থেকে 8 নম্বর ক্রমের জন্য 56 টাকা খরচ হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন টেলিটক সিম দিয়ে? প্রথমে আপনারা বড় হাতের DOE স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। তারপরে আপনারা একটি রিপ্লে পাবেন, রিপ্লেতে আপনারা পিন দিবে, সেই পিন দিয়ে দ্বিতীয় SMS দিবেন বড় হাতের DOE স্পেস ES স্পেস পিন লিখে সেন্ড করবেন 16-3-2 নাম্বারে। তো এই ছিল 5 নম্বর। 6 নম্বর আছে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে 21 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দে দিয়েছে এটি। তো এখানে হিসাব রক্ষকে 1টি নিবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 1টি নিবে। তো এখানে আপনারা 18 থেকে 30 বছর ভিতর বয়স হতে হবে। তো এখানে বাংলাদেশ আবেদনপত্রের সঙ্গে পৌঁছার প্রকল্প পরিচালক দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের অনুকূলে 100 টাকার পে অর্ডার, পোস্টার অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে কোড নম্বর দেওয়া আছে, টাকা জমা দিতে হবে। তো এখানে আপনারা আবেদন করবেন। এটি ছিল 6 নম্বর। 7 নম্বর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মন্ত্রণালয় বিভাগ, এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে
17 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 7 জন নিবে। তারপর আছে অফিস সহায়ক এখানে 14 জন নিবে। তো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে সেটি বলে দিচ্ছি, আপনারা দেখে তারপর আবেদন করবেন। তো এখানে প্রার্থীদের নিম্নে চাকরি আবেদন ফর্ম হুবহু অনুসরণ করে পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে আগামী 12 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে উপসচিব প্রশাসন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ব্লক নম্বর 11 কক্ষ নম্বর 3 শেরে বাংলা নগর ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছতে হবে। তো এখানে আবেদনপত্রের সঙ্গে উপসচিব ও ভিডিও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ শেরে বাংলা নগর ঢাকায় অনুকূলে ক্রমিক নম্বর 1 বর্ণিত পদের আবেদনকারীগণ 100 টাকা ও ক্রমিক নম্বর 2 বর্ণিত আবেদনকারীগণ 50 টাকা অফেরযোগ্য ট্রেজারি চালান বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে কোড নম্বর দেওয়া আছে কোর্টে জমা প্রদান পূর্বক মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করবেন। তো এখানে আপনারা সম্পূর্ণ হাত লিখে করতে হবে বা আবেদন ফর্ম দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা এই আবেদন ফর্ম সংগ্রহ করে আপনারা আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা এই সকল সার্কুলার পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা সকল সার্কুলার ডাউনলোড করে এবং দেখে নিতে পারবেন। তাছাড়া আপনারা এই ভিডিও দেখে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো কমেন্ট করে জানাবেন, আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরির প্রার্থী থাকেন তাহলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন, কারণ নিয়মিত চাকরির খবরাখবর এবং শিক্ষামূলক তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে।